কোরবানির গোশত আমরা কিভাবে বণ্টন করব আমরা জানি এটি, তবে কিছু ভুল হয়ে যায়। আমাদের অনেকের উদ্দেশ্য কোরবানি দেব, যে এত বড় গরু কোরবানি দিলাম বা ছাগল কোরবানি দিলাম, তো এই গোশত যদি 3-4 মাস ফ্রিজে নিকে নাই খাতে পারি, তাহলে আরে কোরবানি দেওয়ার মানে হইল কি? অনেকের এই রকমের চিন্তা চেতনা থাকে, যার কারণে বণ্টনের সময় অনেকটা সেই গোশত খাওয়ার নিয়েতেই কোরবানি দেওয়া হয়ে যায়। তো কোরবানির গোশত বণ্টন কিভাবে করবেন? আপনার সামাজিক প্রথা অনুযায়ী করবেন না, আপনাকে এখানে শরীয়তের সীমা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 2টি আয়াতে, সূরা হাজের ভিতরে 2টি আয়াত 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতে কুরবানির গোশত বণ্টনের স্পষ্ট নিয়ম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসা ফাকির। আল্লাহ বলছেন, তুমি কুরবানির গোশত নিজে খাও এবং তাকে খাওয়াও যে বাইসল ফাকির, গরিব এবং যে হাত পেতে চায় তাকে তুমি কোরবানির গোশত খাওয়াও। আর এক আয়াত আল্লাহ তাআলা বলছেন প্রায় সেম কাছাকাছি অর্থ, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার। তুমি খাও নিজে এবং যে চাই এবং যে চাই না, যে চাই হাত যে পাতে, সবাই তো আর হাত পাততে পারে না, যে একেবারে নিঃশ্বাসে হাত পাতে দাও গো, 4টা দাও। এই যে আপনাদের এখানে এই গ্রাম বাদে বাইরের গ্রামের লোক আসে না, তারা চাইতে আসে, এ সায়েল, এই লোকটা সায়েল। আর দরিদ্র যে চাই না, চাইতে পারে না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ লোকটা দরিদ্র অসহায়, তাকে দাও। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসিরে কুরতুবির ভিতরে সূরা হাজের এই আয়াতে তাফসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুরবানির গোশতটাকে 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ অভাবী প্রতিবেশীদের দিতেন, আর 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতেন। কিন্তু আমরা এখানে নিয়ম একটু পরিবর্তন করে ফেলেছি। আমরা বলেছি 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়র, আর 1 ভাগ গরিব মিসকিনের। আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে। আমাদের এলাকায় একসময় 2য় ভাগের নাম ছিল দাই দাইদির ভাগ। অন্য কোনো আত্মীয় দেবে না। 2 ভাই আছে, ও যদি 2 নম্বর ভাগ 10 কেজি হয়, ওর ভাগ ও 10 কেজি দুধ দেবে, ওর ভাগ এই 10 কেজি নেবে। এখনও গ্রামে আছে, দাই দাইদির ভাগ দিলে না। তা আমরা কিভাবে বণ্টন করব? আত্মীয় স্বজনকে দিবেন, হাদিয়া দিবেন। এখানে আমরা যে এই ভাগটা এখানে আনি, এই ভাগটা আমরা বলি মিসকিনের ভাগ। এই মিসকিন যারা যারা অসহায়, যারা চাইতে আসে, যারা একদম হতদরিদ্র, যারা ফিতরার টাকা খায়, জাকাতের টাকা খায়, আপনি তাকে দেবেন এই ভাগটা। আর 2 নম্বর ভাগটা আপনি দেবেন ওই আত্মীয়, ওই প্রতিবেশী যারা ওই রকম মিসকিন না, ও সায়েল না, চাই না, কিন্তু মোটামুটি অভাবী, চাইতে পারে না, কুরবানি দেয়নি, তাকে দেবেন 2 নম্বর ভাগটা। এরপরে আত্মীয় স্বজনের যদি মনে চাই, যারা কোরবানি দিয়েছে আত্মীয় স্বজন, কোরবানি যারা দিয়েছে তাদেরকে যদি মনে চাই দিবেন, না চাইলে দিবেন না, অসুবিধা নাই। কারণ কোরবানি যে দিয়েছে তাকে গই দেওয়ার জন্য তো কোরবানি না, যে কোরবানি দেয়নি তাকে দেওয়ার জন্য। 2 নম্বর ভাগ যেটাকে আপনারা আত্মীয় স্বজনের ভাগ বানিয়েছেন, ওটি আত্মীয় স্বজনের ভাগ নয়, ওটি আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর ভাগ। ওই প্রতিবেশী, ওই আত্মীয় স্বজন যারা কোরবানি দেয়নি কিন্তু একেবারে মিসকিনও নয়, তাদের ভাগ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক।